কোন ধরনের সন্ত্রাস, লুটপাট, হত্যা, দর্শন, দখলদারি এই নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই না। কেননা জাতীয় সংসদ নির্বাচনের পরে একটি দল হায়নার মতো এদেশের বিরোধী রাজনৈতিক মতাদর্শের উপর হামলা করেছে। তারা বিভিন্ন জায়গায় মানুষের উপরে হামলা করছে, মারপিট করছে, ঘর বাড়ি ভেঙে ঘুরিয়ে দিচ্ছে, অগ্নিসংযোগ করছে। কোন কোন ক্ষেত্রে বিরোধী প্রতিপক্ষকে ভোট দেওয়ার কারণে, এজেন্ট হওয়ার কারণে তাদেরকে দর্শন করছে। আমরা মনে করতে চাই এটি নব্য ফ্যাসিবাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা দেখতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য জনগণের সত্ত্বেও এই দলটি বিগত 17 বছর বাস্তব ছিল, কিন্তু তারা আজকে ক্ষমতা পাওয়ার পর নিজেরা আজকে জালিম হয়ে উঠছে। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য একটি আসল সংকট হিসেবে আমরা দেখছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখছি তাদের নেতৃবৃন্দ প্রতিপক্ষের ঘরে গিয়ে তাদেরকে ফুল দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, কিন্তু তাদের নেতা কর্মীরা তাদের প্রতিপক্ষদের উপরে অনেক অনেক বেশি নির্যাতন করছে, নিপীড়ন করছে, জুলুম করছে। কিন্তু এর কোন দৃশ্যমান প্রতিবাদ আমরা কেন্দ্র নেতৃবৃন্দের মুখে দেখতে পাই নাই। প্রিয় উপস্থিতি, আমাদের দেশের প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এমনকি মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এতগুলো ঘটনা ঘটেছে সারা দেশে, কোন মেইনস্ট্রিম পত্রিকা, কোন সংবাদপত্র, কোন টিভি চ্যানেল এই খবরগুলো আমাদের সামনে তুলে আনে নাই। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এগুলো দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা আইনের ভূমিকা পালন করেন। সমাজের, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে অসংগতিগুলো ঘটছে, যে হামলা হচ্ছে, যে মানুষের বাড়িতে লুটপাট হচ্ছে, এগুলো আপনারা তুলে আনেন। আর যদি আপনারা আওয়ামী লীগের মতো নব্য সমাধি করেন, তাহলে কিন্তু আপনাদের পরিণত ভয়াবহ হবে। সেই দিনের জন্য আপনারা অপেক্ষা করেন। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা প্রণবন্ধ রাজনীতি দেখতে চাই না। কোন ধরনের বিরোধী পক্ষের প্রতি কোন ধরনের সন্ত্রাস, লুটপাট, হত্যা, দর্শন, দখলদারি এই নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই না। এবার বাংলাদেশে একটি জাতীয় রাজনীতির মধ্য দিয়ে দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা ছিল দেশের মানুষের, নির্বাচন সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। যেভাবে হোক একটা দেশের ক্ষমতায় বিএনপি যেতে যাচ্ছে। আমরা বলতে চাই, আপনারা যে ক্ষমতায় যাচ্ছেন এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুন। কিন্তু আমরা দেখলাম যে গত 2 দিন অতিবাহিত হয়েছে, এটা 48 ঘন্টা। 48 ঘন্টায় এদেশে এত বেশি সহিংস হয়েছে, গত 1.5 বছরে এই এত সহিংসতা হয় নাই। আমরা দেখলাম আমাদের যে সকল ভাইরা বাড়িপাল্লায় ভোট দিয়েছিল, তাদের বাড়িগুলোতে আগুন দেওয়া হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের সম্পদগুলোকে দখল করা হচ্ছে। তাদেরকে প্রায় 4 জায়গায় 4 জন ব্যক্তিকে তারা হত্যার মতো কার্যক্রম তারা করেছে, তারা ধর্ষণের মতো কার্যক্রম করেছে। এমন কোন অসামাজিক কার্যক্রম নাই তারা সংগঠিত করে নাই। আমরা বলতে চাই, জনাব তারেক রহমানকে, আপনি কি আপনার ইস্তেহারে এই ধরনের কোন কার্যক্রম লিখেছিলেন? যদি লিখে থাকেন তাহলে আমাদের কোনো কিছু বলার নাই। আপনারা যদি না লিখে থাকেন তাহলে 48 ঘন্টায় কেন এত রক্ত, কেন এত সহিংসতা, কেন ধর্ষণ, কেন খুন? এই জাতি আপনাদের কাছে জানতে চাই। এই জাতি আজকে বুঝতে চাই যে আসলে আপনারা এই বাংলাদেশটাকে কোন দিকে নিয়ে যেতে চান। আপনারা কি বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যেতে চান নাকি পিছনের দিকে? আমরা দেখেছিলাম বিগত সময়ে শেখ হাসিনা ঠিক যেমন ভাবে মানুষদেরকে হত্যা করত, বাড়িতে আগুন দিত, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিত, দখল করত, চাঁদাবাজি করত, দুর্নীতি করত, আপনারাও সেই ধরনের কার্যক্রম শুরু করেছেন। আমরা এই ধরনের কার্যক্রমকে
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এর মাধ্যমে যদি না শেষ হয়, আপনারা জানেন এখানে কিন্তু জুলাইয়ের যোদ্ধারা এখনো আছে, এদেশের তরুণরা কিন্তু এখনো বেঁচে আছে, দেশের ছাত্র সমাজ কিন্তু এখনো জীবিত আছে। সুতরাং তারা যদি আবার জাগ্রত হয়, তারা যদি আবার বিস্ফোরিত হয়, এই বিস্ফোরিত লাভার আগুন কিন্তু আপনারা সইতে পারবেন না। সুতরাং আপনারা এই ধরনের কার্যক্রম থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন।